আপনি কে? আমি যক্ষ। আমাকে এই ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য এক ডাকাত দলের সর্দার যক্ষ করে রেখেছিল। আমি 100 বছর ধরে এইখানে যক্ষ হয়ে আছি। আমি তোমার জন্য মুক্ত হলাম গোপাল। এই সম্পত্তি তোমার গোপাল। সম্পত্তি নিয়ে আমি কি করব? আমি এই সব সম্পত্তি মহারাজকে দান করলাম। রাজ্যের অনেক কাজ হবে এতে। তুমি ধন্য গোপাল, তুমি ধন্য। এবার আমার যাবার সময় এসেছে, আমাকে যেতে হবে। যাবার আগে এই পাথরগুলোকে মানুষ করে যান। এরা সব লোভী। আমি আমার সীমিত ক্ষমতায় এই গুপ্ত ধনের ধাঁধাকে এখানে যারাই ভ্রমণ করতে আসে তাদের হাতে তুলে দিই, কিন্তু কেউ এই ধাঁধার সমাধান করতে পারে না। সবার মনে লোভ কাজ করে। এই লোভ এদেরকে পাথর করে রেখেছে। পাথর হলো কি করে? একটা মানুষ এসে বুক ভরা লোভ নিয়ে আধা পুরো না জেনে পাথরে হাত দিলেই সে পাথর হয়ে যাবে। আমাদের আমাদের খুব ভুল হয়েছে। আর লোভ করবো না। আমাদের বাঁচাও। আমাকে মুক্ত করে দিন, আমার খুব ভুল হয়েছে মহারাজ, মুক্ত করে দিন আমায়। তুমি এখানে আগে এসেছিলে, তাই তো আগে এসে ভাবলে নিজেই একা একা গুপ্তধনকে হরপ করে দেবে। এদিকে তোমাকে না দেখতে পেয়ে আমাদের কত চিন্তা হচ্ছিল। যারা লোভী তারা কারো কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে। আমাকে আর একটা সুযোগ দিন, আমি আর লোভ করব না মহারাজ। ও, তোমার কথার কোনো দামই নেই। না মহারাজ, আমাকে আমাকে আর একটা সুযোগ দিয়ে দেখুন, আমি আর লোভ করব না। আমাকে মানুষ করুন মহারাজ। আমাদের সবাইকে আমাদের মানুষ সবাইকে করুন। মানুষ করুন। দয়া করে মানুষ করুন। যক্ষরাজ, এদের আপনি ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমাদের আবার মানুষ করে দিচ্ছি। আহ আহ বাঁচলাম, বাঁচলাম। এই রকম বারবার বাঁচা যাবে না, কিন্তু এবার সাপ ব্যাং যাই হবে না কেন ওইভাবেই থাকতে হবে, এই আমি বলে দিলাম। এবার আমার মুক্তি। মুক্তি নেবার আগে আরেকটা প্রশ্ন। যে ডাকাত সর্দার তার সম্পত্তিকে রাখার জন্য আপনাকে যক্ষ বানিয়েছিল, এই সম্পত্তি তো তাদের, আমরা তো নিতে পারি না। লোভ বড় খারাপ গোপাল। অতিরিক্ত লোভ মানুষকে পশু করে দেয়। ওই ডাকাত দল এই সম্পত্তির জন্য সবাই কাটাকাটি করে মরে গেছে, কেউ আর বেঁচে নেই। সুতরাং এই সম্পত্তিতে তোমার অধিকার আছে। এই সম্পত্তি তুমি গ্রহণ করো। নিলাম আমি, কিন্তু এই সম্পত্তি মহারাজকে আমি দান করলাম। ডাকাত দল জনগণের সম্পদকে লুঠেই তো সম্পত্তি বানিয়েছে, তাই আমি জনগণের কাজে লাগবার জন্যই এই সম্পত্তি মহারাজকে দিলাম। গোপাল, তোমার জয় হোক। এবার তাহলে আমি যাই। তোমরা সবাই সুখে থেকো আর ভালো থেকো। গোপাল, তোমার তুলনা হয় না। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। তুমি কৃষ্ণনগরের জন্য যা করলে তা ইতিহাসে লেখা থাকবে। না মহারাজ, আমি এমন কিছু করিনি। এই কাজ সবাই করবে। জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় কৃষ্ণনগরের জয়। জয় কৃষ্ণনগরের জয়।